আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে বলেন, যাদের পথ খরচের সক্ষম ব্যক্তিবর্গের উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর তার ছেলে ইসমাইল আলাইহিস সালাম মিলে যখন পুনর্নির্মাণ করেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম বলেন, ইব্রাহিম তুমি হজের জন্য মানুষকে ডাক দাও। তিনি ওই জাবাল আবু কুবাইসে গিয়ে মানুষকে ডাক দিলেন। আল্লাহকে বললেন, মাবুদ আমি ডাক দিলে কতজন লোকই বা শুনবে? আল্লাহ তাআলা বললেন, শোনো ইব্রাহিম, এই ডাক দেওয়ার দায়িত্ব তোমার, আর এই ডাক পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা এই ডাকটি এমন জায়গায় পৌঁছিয়েছিলেন, আলমে আরওয়াহ পর্যন্ত সেই ডাকের আওয়াজ গিয়েছিল। যারা এখনও এই জমিনে বানি আদম যারা আসেনি, তাদের কানে আওয়াজ গিয়েছিল, আর তারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা সেখানে থেকে ডাকের সাড়া দিয়েছিল, তারা এই ঘরে তওয়াফ করার সুযোগ পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ডাক যারা শুনেছে, যারা জবাব দিয়েছে, তারা এখনও আল্লাহ তাআলার এই ঘরে আসতেছে, হজ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পালন করো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য। আর এই হজ এবং উমরা এইটা মাবরুর যদি হয়, কবুল যদি হয়, তাহলে লাইসা লাহুল জান্নাহ, এক জান্নাহ ছাড়া এর প্রতিদান আর কিছুই হতে পারে না। কিন্তু এই হজ এবং উমরা পালন করতে হবে সহিহ সুন্নাহ অনুযায়ী, যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ এবং উমরার তালিম দিয়েছিলেন। বিশ্বের মুসলমানদেরকে আহ্বান করছি, সহিহ সুন্নাহ অনুযায়ী হজ এবং উমরা পালন করার জন্য আমি আবুল খায়ের আল সদর রয়েছি বাইতুল্লাহর পাশেই। যারা বিভিন্ন প্যাকেজে আসতে চান, বিস্তারিত জানার জন্য SMS করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, মারিয়াম উমরা সার্ভিস থেকে বলছি। বরাবরই এই সার্ভিসটি আমি নিজেই তত্ত্বাবধান করে থাকি মক্কা এবং মদিনাতে। আজকে আমরা এসেছি খেজুর বাগানে। প্রিয় বন্ধু মুসলিম এসছে, ওর ফ্যামিলি নিয়ে এসছে। আমাদের ফুল সার্ভিসের ব্যাপারে মুসলিম নিজেই কথা বলবে, যে আমাদের ব্যবস্থাপনা, আমাদের কমিটমেন্ট কীরকম পেয়েছে এবং আমরা কতটুকু সার্ভিস বাক্কা বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিল এই কওমের কাবিলার মানে সাইয়্যিদুল কওম, এই কওমের সে নেতা ছিলেন। তার ছিল 10 সন্তান। রাসূল সাল্লামের বাবা চাচারা 10 ভাই। আবু জাহেল, তার নাম ছিল আমর ইবনে হিশাম। এরপরে ছিল আবু লাহাব, আবু সুফিয়ান, আবু তালিব। রাসূলের বাবার নাম ছিল, কি নাম ছিল? আব্দুল্লাহ। রাসূল বলছেন, আমি 2 জবের সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে জবে করতে নিয়ে গেছিলেন, আর আব্দুল্লাহকে জবে করার জন্য হুকুম হয়ে গেছিল। তখন নিয়ম ছিল, কারণ যদি 10টা ছেলে হয়, তাহলে একটা ছেলেকে বাইতুল্লাহ নিয়ে জবাই করতে হবে। এইটা আইয়ামে জাহেলিয়ার একটা রেওয়াজ ছিল। এখন সবার নিয়মে আব্দুল্লাহ পড়ে গেছে সেই কোরআর ভিতরে, যে তাকে জবাই করে ফেলবে। রাসূলের জন্মের অনেক আগের ঘটনা, কিন্তু এটা আইয়ামে জাহেলিয়ার ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবাকে যখন জবাই করতে নিয়ে যাবে, তারা দারুন নদওয়া নামে একটা বৈঠক হতো এখানে, মানে পার্লামেন্ট, তারা বসতো, সমস্ত কওমের নেতারা আসতো, আব্দুল মুত্তালিব ফয়সালা দিতেন। তো সবাই বললো যে আব্দুল মুত্তালিব, তোমার ছেলেদের মধ্যে সবচেয়ে ভালো ছেলে আব্দুল্লাহ, তাকে একটা কাজ করো, জবাই করো। এটা জবাই না করে তুমি উট সাদাকা করে দাও। আব্দুল মুত্তালিব 100 উট কোরবানি করে দিয়েছে। 100 উট কোরবানি করে। আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, সেটা হলো যে আমি এখন সফা মারওয়া সাই করছি। সফা মারওয়ায় প্রচুর রকমের ঠান্ডা দিয়ে থাকে, এটা এলাকাটা খুব ঠান্ডা থাকে, প্রচুর এসি থাকে। তো যারা বাংলাদেশ থেকে আসে, ম্যাক্সিমাম লোকজন পাতলা এহরামের কাপড় নিয়ে আসে, পাতলা পাতলা। এই পাতলা এহরামের কাপড় পরে উমরা করাটা অত্যন্ত কষ্টকর। সুতরাং আমি যেটা পরেছি আপনাদের কাছে, এটা হচ্ছে চাইনিজ
ডোরা ডোরা কাটা কাটা দাগ আছে। এগুলো হচ্ছে চাইনিজরা বানায়, একটু মোটা মোটা, এটা পরতে আরাম, এটা সহজে পরার থেকে খুলবেও না। আমি দেখে আমি কিন্তু বেল্ট পরি নাই, কিন্তু আমি একটা পদ্ধতিতে পড়েছি, যেটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাবেন যে আমি কোন পদ্ধতিতে এটা আমি করি। এটা আজ থেকে 20 বছর আগে আমাকে আমার এক বন্ধু শিখিয়েছিল। আলহামদুলিল্লাহ সেইটাই এখনও ফলো করছি, এবং সেই দিক থেকে এই পর্যন্ত পরে আসছি। বেল্ট লাগবে না, এই পদ্ধতিতে কেউ যদি পরে তাহলে তার বেল্টের কোনো প্রয়োজন হবে না। বাংলাদেশে গেলে সমস্ত নবীরা এই ময়দানে আসছেন, সুবহানাল্লাহ। যত নবী দুনিয়াতে আসছিলেন 1,24,000 নবীদের মধ্যে সবাই এখানে আসছেন, আর সবাই একটা দোয়া এখানে এসে করছেন। সেই দোয়াটা কি? সমস্ত নবীরা এখানে আসছেন এবং এখানে এসে একটা দোয়া করছেন সবাই, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই দোয়াটা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি বলেন, হজ মানে কি? জিল হজের আরাফাতের দিন শুধুমাত্র এই আরাফাতে একদিন অবস্থান করার নামই হলো হজ। এটাই হজ। আরাফাতের দিন আল্লাহ এত মানুষকে মাফ করে দেন যে শয়তান ভীষণ গোসা থাকে ওই দিন। মানে আরাফাতে এসে যে আল্লাহকে যে মাফ চাইছে তাকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আরাফাতে একটা মসজিদ রয়েছে যার নাম মসজিদ নামিরা, যেই মসজিদে থেকে বর্তমানে হজের খুতবা প্রদান করা হয়। হজের খুতবা জোহর এবং আসরের নামাজ, জোহরের সময় হাজিরা একসঙ্গে পড়ে আউয়াল ওয়াক্তে। জোহরের সময় নামাজ পড়ে 2 ওয়াক্ত, কোন ওয়াক্ত? জোহর আর আসর।